হ্যালো ডিয়ার গাইজ, আজকে আমি গুগল থেকে কয়েকটি প্রশ্ন আমি সলভ করেছি। যে গ্রেড 3, গ্রেড 4 বা অল কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই কোয়েকশনগুলো, অর্থাৎ জিওগ্রাফি, পৃথিবীর ভূগোল থেকে আমি আজকে কয়েকটা কোয়েকশন আমি সলভ করছি। আপনারা খাতায় নোট করে লিখতে পারবেন এবং স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। আপনাদেরকে আমার এই নলেজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা দেখেন, এক নম্বর কোয়েকশন, সেই কোয়েকশন হচ্ছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? অপশন এ আফ্রিকা মহাদেশ, অপশন বি ওশেনিয়া, অপশন সি এশিয়া, অপশন ডি ইউরোপ। রাইট অ্যান্সারটি হবে অপশন সি এশিয়া মহাদেশ। কোয়েশ্চন নাম্বার 2, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি? অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি? এ উত্তর মহাসাগর, বি দক্ষিণ মহাসাগর, সি আরব সাগর, ডি উত্তর মহাসাগর। রাইট আনসারটি হবে অপশন ডি উত্তর মহাসাগর। কোয়েশ্চন নাম্বার 3, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? অপশন এ অ্যান্টার্কটিকা, অপশন বি ওশেনিয়া, অপশন সি আফ্রিকা, অপশন ডি এশিয়া। তো রাইট অ্যান্সারটি হবে অপশন বি ওশেনিয়া মহাদেশ। সেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ। কোয়েশ্চন নাম্বার 4, কোন মহাসাগরের আকৃতি ইংরাজি এস অক্ষরের মতো? গাইস, মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন, যে কোন মহাসাগরের আকৃতি ইংরাজি এস অক্ষরের মতো? অপশন এ আরব সাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সি উত্তর মহাসাগর, অপশন ডি আটলান্টিক মহাসাগর। তো রাইট অ্যান্সারটি হবে অপশন ডি আটলান্টিক মহাসাগর। সেই মহাসাগরের আকৃতি ইংরাজি এস অক্ষরের মতো। কোয়েশ্চন নাম্বার 5, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর কোনটি? অপশন এ প্রশান্ত মহাসাগর, অপশন বি দক্ষিণ মহাসাগর, অপশন সি ভারত মহাসাগর, অপশন ডি একটিও নয়। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগরটির নাম হচ্ছে ভারত মহাসাগর। কোয়েশ্চন নাম্বার 6, ভূত্বকে প্রধান স্তর কয়টি? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 5টি, অপশন ডি 10টি। রাইট অ্যান্সারটি হবে অপশন এ অর্থাৎ 2টি। ভূত্বকের প্রধান স্তর 2টি। ভূত্বকের প্রধান স্তর 2টি। একটির নাম হচ্ছে শিয়াল ও সীমাস্তর, অর্থাৎ একটি নাম হচ্ছে শিয়াল আর একটি নাম হচ্ছে সীমাস্তর। কোয়েশ্চন নম্বর 7, বিষুব রেখার অক্ষাংশ কত ডিগ্রি বা কত আমরা বলতে পারি?
অপশন এ 5 ডিগ্রি, অপশন ডি 0 ডিগ্রি, অপশন সি 10 ডিগ্রি, অপশন ডি একটিও নয়। রাইট আনসারটি হবে অপশন বি, বিষুব রেখার অক্ষাংশ 0 ডিগ্রি। কোয়েশ্চন নম্বর 8, পৃথিবীর গতি কয় প্রকার? পৃথিবীর গতি কয় প্রকার? অপশন এ 7 প্রকার, অপশন বি 6 প্রকার, অপশন সি 3 প্রকার, অপশন ডি 2 প্রকার। রাইট আনসার হবে 2 প্রকার। পৃথিবীর গতি 2 প্রকার। আমরা জানি আর্নিক গতি আর বার্ষিক গতি। কোয়েশ্চন নম্বর 9, কোন তারিখে পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে কাছে থাকে? মানে কোন তারিখে পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে কাছে থাকে? অপশন এ 3 জানুয়ারি, অপশন বি 4 জানুয়ারি, অপশন সি 5 জানুয়ারি, অপশন ডি 6 জানুয়ারি। অর্থাৎ রাইট আনসার হবে অপশন এ, অর্থাৎ জানুয়ারির 3 তারিখ সেই দিনটি, অর্থাৎ সেই তারিখটি পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে কাছে থাকে। আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। কোয়েশ্চন নম্বর 10, শিলা কত প্রকার? কোয়েশ্চন নম্বর 10, যে শিলা কত প্রকার? অপশন এ 3 প্রকার, অপশন বি 4 প্রকার, অপশন সি 5 প্রকার, অপশন ডি 2 প্রকার। তো আমরা জানি শিলা হলো 3 প্রকার। যে 3 প্রকার নাম হলো কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। এই 3 প্রকার হলো শিলা। কোয়েশ্চন নম্বর 11, কোন তারিখে পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে দূরে থাকে? অপশন এ 6 জুলাই, অপশন বি 4 জুলাই, অপশন সি 3 জুলাই, অপশন ডি 7 জুলাই। তার কোন তারিখে পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে দূরে থাকে? আনসারটি হবে, রাইট আনসারটি হবে অপশন বি, অর্থাৎ জুলাই মাসের 4 তারিখ পৃথিবীর অবস্থান সূর্যের সবচেয়ে দূরে থাকে। কোয়েশ্চন নাম্বার 12, বায়ুমণ্ডলের প্রধান স্তর কয়টি? অপশন এ 2টি, অপশন বি 3টি, অপশন সি 4টি, অপশন ডি 5টি। তো রাইট আনসার হবে অপশন সি, বায়ুমণ্ডলের প্রধান স্তর 4টি। কোয়েশ্চন নাম্বার 13, বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ কত পার্সেন্ট? অপশন এ 0.93%, অপশন বি 0.94%, অপশন সি 0.95%, অপশন ডি 0.96%। আমাদের রাইট আনসারটি হবে অপশন এ 0.93% বায়ুমণ্ডলের আর্গনের পরিমাণ। কোয়েশ্চন নাম্বার 14, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত পার্সেন্ট? অপশন এ 0.04%, অপশন বি 0.03%, অপশন সি 0.05%, অপশন ডি 0.06%। রাইট আনসারটি হবে আমরা অপশন বি 0.03% বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। কোয়েশ্চন নম্বর 15, কোন গ্যাস বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি করে? মানে কোন গ্যাস বায়ুমণ্ডলের উত্তাপ বৃদ্ধি করে? অপশন এ মিথেন, অপশন বি ইথেন, অপশন সি প্রোপেন, অপশন ডি একটিও নয়। তো রাইট আনসারটি হবে অপশন এ, মিথেন বায়ুমণ্ডলে উত্তাপ বৃদ্ধি করে। কোয়েশ্চন নাম্বার 16, কোন অঞ্চলকে 7 গুণের দেশ বলা হয়? মানে কোন অঞ্চলকে 7 গুণের দেশ বলা হয়? অপশন এ মেঘালয়, অপশন বি ডিপু, অপশন সি আসাম, অপশন ডি রাজস্থান।
তো রাইট অ্যান্সারটি হবে আসাম। আসামকে 7 গুণের দেশ বলা হয়, উত্তর উত্তর পূর্বাঞ্চল। কোয়েশ্চন নাম্বার 17, আসামের আয়তন কত? অপশন এ 78,438 বর্গ কিলোমিটার, অপশন বি 78,437 বর্গ কিলোমিটার, অপশন সি 78,436 বর্গ কিলোমিটার, অপশন ডি 78,435 বর্গ কিলোমিটার। রাইট আনসারটি হবে অপশন এ, যে 78,438 বর্গ কিলোমিটার আমাদের অসমের আয়তন। তো আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন ডিয়ার গাইস, আপনারা এগুলো স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। কোয়েশ্চন নাম্বার 18, উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? অপশনে কোয়েশ্চন নাম্বার 18, উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী কোনটি? অপশন এ ব্রহ্মপুত্র নদী, অপশন বি বরাহ নদী, অপশন সি মাজুলি, অপশন ডি এক নয়। রাইট অ্যান্সারটি হবে ডিয়ার গাইস বরাহ নদী। কোয়েশ্চন নাম্বার 19, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি? অপশন এ বরাহ নদী, অপশন বি ব্রহ্মপুত্র নদী, অপশন সি মাজুলি, অপশন ডি সিংলা নদী। তো রাইট অ্যান্সারটি হবে অপশন সি মাজুলি, সেটি পৃথিবীর বৃহত্তম নদী বা দ্বীপ বলা হয়। কোয়েশ্চন নাম্বার 20, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম নদী কোনটি? উত্তর পূর্ব ভারতের বৃহত্তম নদী কোনটি? অপশন এ মাজুলি, অপশন বি ব্রহ্মপুত্র, অপশন সি সিংলা, অপশন ডি বরাহ নদী। রাইট অ্যান্সার হবে অপশন বি ব্রহ্মপুত্র নদী উত্তর পূর্ব ভারতের বৃহত্তম নদী। তো ডিয়ার গাইস, আজকে আমি এই 20টি কোয়েশ্চন আমি সলভ করেছি। এই পৃথিবীর ভূগোল থেকে আপনারা সেই কোয়েশ্চনগুলো গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পারবেন এবং আপনারা স্ক্রিনশট মেরে রেখে দিতে পারবেন। ডিয়ার গাইস, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে আপনারা রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার গাইস।